ভাবুন তো প্রতি সপ্তাহে অফিস করতে হবে মাত্র একদিন, বাকি 6 দিন শুধুই বিশ্রাম। শুনলে অলীক কল্পনা মনে হতে পারে, কিন্তু এমন চাকরিও বাস্তবে আছে। বিশ্ব যখন কাজ ও বিশ্রামের ভারসাম্য খুঁজছে, তখন অনেক দেশ 4 দিনের অফিস ও 3 দিনের ছুটি সংস্কৃতি চালু করে ইতিবাচক ফল পাচ্ছে। কর্মীদের উৎপাদনশীলতা বেড়েছে, মানসিক চাপ কমেছে, এমন দাবি দেশগুলোর। এমন বাস্তবতার স্থায়ীভাবে কর্মঘণ্টা কমানোর কথা ভাবছে অনেকে। তবে এর মধ্যে একটি দেশ নজির গড়েছে একেবারে ভিন্ন এক পথে, সপ্তাহে মাত্র একদিন কাজ। সংবাদ মাধ্যম সিএনবিসির এক প্রতিবেদনে উঠে এসেছে এমন অবাক করা তথ্য। প্রশান্ত মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র ভানুয়াতুতে গড়ে একজন মানুষ সপ্তাহে মাত্র 24.7 ঘন্টা কাজ করে। হিসাব মিলিয়ে দেখা যায় এটি কার্যত সপ্তাহে মাত্র একদিনের কর্মঘণ্টার সমান। তবে এটা কি আদৌ সম্ভব? ভানুয়াতু প্রমাণ করেছে হ্যাঁ, এটাই সম্ভব। দ্বীপরাষ্ট্র ভানুয়াতুর কর্মসংস্কৃতির পেছনে রয়েছে তাদের জীবনের প্রতি গভীর দর্শন। এ দেশের মানুষ কাজের চেয়ে বেশি গুরুত্ব দেয় ব্যক্তিগত সুখ, পারিবারিক সময় এবং সামাজিক সম্প্রীতিকে। তারা মনে করে কাজের চাপে পিষ্ট হয়ে নয়, জীবনের স্বাভাবিক গতির সঙ্গে মানিয়ে নিয়েই কাজ করা উচিত। বিশেষজ্ঞরা বলছেন, কম কর্মঘণ্টা মানে কম উৎপাদনশীলতা নয়, বরং কর্মীদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য ভালো থাকলে দীর্ঘমেয়াদে তাদের কর্মদক্ষতা ও উদ্ভাবনী ক্ষমতা বাড়ে। ভানুয়াতু তার জীবন্ত উদাহরণ। অবশ্য শুধু ভানুয়াতুই নয়, আরও অনেক দেশ এখন কর্মঘণ্টা কমানোর দিকে এগুচ্ছে। আইসল্যান্ডে পরীক্ষামূলকভাবে 4 দিনের অফিস চালু করে দেখা গেছে উৎপাদনশীলতা বাড়ছে। যুক্তরাজ্য, স্পেন, নিউজিল্যান্ড, এমনকি সৌদি আরবের একটি কোম্পানিও একই পথে হাঁটছে। জীবনে মান বাড়াতে হলে শুধু অর্থ নয়, সময়ও গুরুত্বপূর্ণ। ভানুয়াতুর মতো দেশগুলো আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে, সুস্থ জীবনের জন্য কম কাজ, বেশি বিশ্রাম হতে পারে ভবিষ্যতের সংস্কৃতি। তবে প্রশ্ন হলো, আমরা কি প্রস্তুত সেই ভবিষ্যতের জন্য?